দীর্ঘ বছর ধরে শুধু আলোচনা আর বিচারের প্রতারণায় রাস্তায় পড়ে আছি। আমরা যোগ্য বঞ্চিত হয়েও দীর্ঘদিন শুধু রাস্তায় বসে আছি। আমরা হচ্ছি এসএলএসটি 2016 নবম থেকে দ্বাদশ শ্রেণী গান্ধী মূর্তিতে প্রায় 1300 দিন হতে চললো। আমরা আজও রাস্তায় বসে, কিন্তু আমরা এখনো বিচার পাইনি। আমাদের সাথে অন্যায় হয়েছে, আমরাও বঞ্চিত হয়েছি। আমাদের চাকরিটা কবে হবে? মাননীয়ার কাছে আমরা বারবার সেটাই জানতে চেয়েছি যে আমরা জাস্টিস কবে পাবো। একদিকে হচ্ছে নারী অধিকার, যেখানে কিনা আমরা চাকরিটা পাচ্ছি না, আর একদিকে হচ্ছে কি নারী অত্যাচার, নৃশংসভাবে আরজি করের এই অত্যাচারের বিরুদ্ধে আজ আমরা রাস্তায় নেমেছি। আমাদের যে জীবন থেকে মূল্যবান 8টা বছর হারিয়ে গেছে, এই মূল্যবান 8টা বছর আমাদেরকে পর্ষদ ফিরিয়ে দেবে না। তাই আমাদের একটাই দাবি, আমাদের নিয়োগ চাই। সেই সাথে আমাদের আরজি করের বোনের সাথে ঘটে যাওয়া যে অমানবিক অত্যাচার, সেই অত্যাচারেরও আমরা বিচার চাই। আমার নাম অসীম মণ্ডল, আমি উত্তর 24 পরগনা থেকে 2022-এর ডিএলএড এর একজন কর্মপ্রার্থী। আমাদের মূলত দাবি সরকারের সমস্ত বঞ্চিত চাকরি প্রার্থীরা সমস্ত সরকারি পদে, স্থায়ী পদে আমাদের নিয়োগ দিতে হবে। আমাদের অতি দ্রুত নিয়োগ দিতে হবে, এটা আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি, আপনি একটা সেক্টর দেখেন এই সরকারের, সেটা প্রাথমিক থেকে শুরু করে এসএসসি, এসএলএসটি, আপার প্রাইমারি, আপনার পুলিশ, আপনার পিএসসির একটা পরীক্ষা দেখেন, WBCS এর মতো পরীক্ষায় দুর্নীতি। আজকে প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন ফাঁসের সমস্যা হচ্ছে, না ডালা চক্র কাজ করছে। কেন শিক্ষামন্ত্রী জেলে? এই উত্তরটা দিতে হবে না আমাদেরকে। আমরা কেন বিহার পরীক্ষা দিতে যাব? আজকে বিহার পুলিশ আমাদের কেন বিহারে পরীক্ষা দিতে যেতে হবে? আমরা এই বাংলার পশ্চিমবঙ্গে ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও কেন বিহারে পরীক্ষা দিতে যেতে হবে আমাদেরকে? ভোটের আগে 10 লক্ষ শূন্যপদ আছে বলা হয়। আমার নাম অঙ্কুর পান্ডে, মুর্শিদাবাদ কান্দি থেকে, প্রাইমারি 2022 অনারেবল জাস্টিস রাজশেখর মান্তা যে ওবিসি জাজমেন্ট দিয়েছে, সেটাই কোথাও লেখা নেই যে পরীক্ষা বন্ধ করতে হবে। দেখতে পাচ্ছেন পেজ নাম্বার 183, পয়েন্ট নাম্বার 344, এখানে সম্পূর্ণভাবে লেখা আছে কোনো রকমের রিক্রুটমেন্ট বন্ধ করতে হবে না। তবুও টিআরবি অজুহাত দিয়ে সব রকম রিক্রুটমেন্ট বন্ধ করে রেখেছে, বলছে ওবিসি জাজমেন্টের জন্য রিক্রুটমেন্ট বন্ধ আছে। এই হচ্ছে সেই পেজ নাম্বার 183, পয়েন্ট নাম্বার 344, অনারেবল জাস্টিস রাজশেখর মান্তার জাজমেন্ট। দিন পরীক্ষা নেওয়া হচ্ছে না। আমরা বারবার ডেপুটেশন দিয়েছি, সমস্ত পুলিশের দপ্তরে, গোয়েন্দা দপ্তরে আমরা ডেপুটেশন দিয়েছি, কিন্তু পরীক্ষা নেওয়ার কোনো রকম সৎ চিন্তা ভাবনা পিআরবি নেই। আমাদের দাবি 1 বছরের মধ্যে পরীক্ষা নিতে হবে, স্বচ্ছভাবে পরীক্ষা নিতে হবে, স্বচ্ছতার ভিত্তিতে পরীক্ষা নিতে হবে। পরীক্ষা হলে পরীক্ষার 3 দিন আগে প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে, এবং প্রিলিমিনারিতে পাস না করে ফাইনাল মেরিটে কোন জাদু বলে জায়গা পাচ্ছে সেটা দেখতে হবে। পিআরবিকে আমরা দেখানোর পরে পিআরবি বলছে টেকনিক্যাল ফল্ট, কিন্তু সে মেয়েটি, সে ছেলেটি প্রিলিমিনারি পরীক্ষায় পাস করতে পারেনি, কিন্তু ফাইনাল মেরিটে বসে যাচ্ছে। কি করে পিআরবিকে জবাব দিতে হবে? 5 বছর পর 2017 পর 2022 সালে টেট হয়েছে, আজ 2024, 2 বছর পাস করে বসে আছে। এই ছেলেগুলো কেন বসে থাকবে? যে কোনো পরীক্ষার দেখা যাচ্ছে প্রশ্ন ফাঁস হচ্ছে। বিহার যেহেতু প্রতি বছর বিহারে 1,20,000 নিয়োগ হতে পারে, পশ্চিমবঙ্গে শূন্য পদ থাকা সত্ত্বেও কেন নিয়োগ দেওয়া হবে না? ভোটের আগে মুখ্যমন্ত্রী 1 লক্ষ শূন্য পদ আছে বলে তিনি দাবি করছেন, তাহলে ভোটের আগে এটা কি তিনি ভোট নেওয়ার জন্য রাজনীতি করছেন যে শূন্য পদ আছে ভোট নেওয়ার জন্য বলছেন? শিক্ষিত বেকারদের, আমার নাম আকসার আলী মণ্ডল, নদিয়া থেকে এসেছি, আমি 2022 টেট পাস। আমরা এখানে মোটামুটি 20 থেকে 22টা সংগঠন এক হয়েছি। তার মধ্যে সমস্ত সাবজেক্টের ছেলে মেয়ে আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ছেলে মেয়ে আছে, যারা অন্যান্য ক্লার্ক থেকে শুরু করে রাজ্যে যত সমস্ত চাকরির প্রার্থীরা এখানে রয়েছে।